যখন এই দেশে ঋণের বোঝা বিগত ফ্যাসিস্ট এবং অন্তর্বর্তীকালীন সরকার ৩২ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে আজকে ৯ লক্ষ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের বাজেট। আমি এই কথাগুলো এই কারণে বললাম, গত ১৫ বছর বাংলাদেশের গরিব দুঃখী মেহনতি যে মানুষগুলো ছিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ১৫ বছর যে কষ্ট, যে নির্যাতন, যে নিপীড়ন তারা সহ্য করেছে, বিএনপি সরকার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের যে বাজেট, সেই বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে আমাদের গরিব মানুষ এটি একমাত্র আজকে এই কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে একমাত্র বিএনপি সরকার তারেক রহমান এর সরকারের পক্ষেই সম্ভব হয়েছে এই বাজেট প্রণয়ন করা। যারা বিগত ১৫ বছর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কোনো কিছুই কিনতে পারেনি, সারাদিন কষ্ট করে তাদের পরিবারের জন্য এক ব্যাগ বাজার নিয়ে যেতে পারেনি, আজকে তাদের স্বস্তির জায়গা হচ্ছে চাল, ডাল, তেল, পেঁয়াজ থেকে শুরু করে দ্রব্য মূল্যের দাম কমার বাজেট হচ্ছে আজকের আমাদের বিএনপি। আমরা আজকে মহানগর বিএনপির উদ্যোগে এই বাজেটকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিল করেছি। দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের এই প্রিয় নেতা, বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের প্রতীক আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সুস্থ এবং দীর্ঘায়ু দান করে। আমিন।